এই রেসিপিটিতে কোনো গরম মশলা, ঘি কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন হয় না। এখন বন্ধুরা, লাউ দিয়ে মাছ রান্নাটা হয়ে গেছে। এই দেখুন, দেখতে কিন্তু খুব অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই শীতের দিনে যদি এই ধরনের রেসিপি হয়, আর কোনো কিছুই লাগবে না গরম গরম ভাতের সাথে। আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি গাছের একদম টাটকা লাউ নিয়েছি। এই লাউটা দিয়ে বাজারের কেনা একদম টাটকা চায়নাপুঁটি মাছ দিয়ে এই রেসিপিটি বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি। লাউ দিয়ে মাছ রান্না করার জন্য এখানে একটা লাউ নিয়েছি, একদম গাছের টাটকা লাউ নিয়েছি। আর এখানে আমি মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসছে। এটা চায়নাপুঁটি মাছ, একদম টাটকা মাছ। আর এখন আমি লাউটা কেটে নেব। খোসাটা ছাড়িয়ে নেব। এটাও আমি এভাবে খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে কেটে নেব। এইভাবে কেটে নেব। লাউগুলো কাটা হয়ে গেছে। আর এদিকে মাছ দিয়ে লাউ রান্না করার জন্য এখানে আমি উপকরণ নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, আর নিয়েছি তেজপাতা, লবণ, হলুদ, আর এখানে নিয়েছি সর্ষের তেল। ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ। মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। নুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে আমি দিয়ে দেব তেল। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটা বাস হয়ে গেছে। এখন আমি এভাবে উল্টো পাল্টা করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো হয়ে গেছে। এখন আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নিব। আমি যে এখানে গোটা মশলাগুলো নিয়েছি, এই মশলাগুলো আমি তেলে ভেজে নেব। হালকা করে ভেজে নেব। মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। এখন আমি কড়াতে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেছে। তেলে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। এখন আমি উপর নিচ করে এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর যে আমি মশলাগুলো ভেজে নিয়েছি, এই মশলাগুলো আমি শিলনোড়াতে বেটে নিয়ে আসবো। 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে নেব। একটু নাড়াচাড়া করে আমি যে মশলাগুলো বেটে রেখেছি, এই মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে এখন আমি ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেব। আর এই লাউয়ের তরকারি মানে মাছ দিয়ে যদি রান্না করা যায়, এখানে কিন্তু কোনো কাঁচা মশলার কোনো প্রয়োজন হয় না। আমি যেভাবে ভেজে নিয়েছি সমস্ত মশলাগুলো, ঠিক এইভাবেই লাউয়ের তরকারি রান্না করতে হয় মাছ দিয়ে। লাউটা খুব সুন্দর গলে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর এই লাউটা রান্না করার সময় এক্সট্রা কোনো ঝোল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। যে একটু জল উঠে যায় আর মশলা দিয়ে অল্প একটু মশলাতে জল দিয়ে দিলেই এই জলেই রান্নাটা হয়ে যায়। মাছটা দিয়ে দিলাম।
এখন হালকাভাবে একটু উল্টো পাল্টা করে এভাবে নাড়াচাড়া করে নিব। আর 1 মিনিট জাল করে নিব। লাউ দিয়ে মাছ রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটিতে কোনো গরম মশলা, ঘি কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন হয় না। দেখুন বন্ধুরা, লাউ দিয়ে মাছ রান্নাটা হয়ে গেছে। এই দেখুন, দেখতে কিন্তু খুব অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই শীতের দিনে যদি এই ধরনের রেসিপি হয়, আর কোনো কিছুই লাগবে না গরম গরম ভাতের সাথে। আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।